ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিনে আমরা গুরুত্বপূর্ণ ভিডিওটি আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। আলোচনা আজকে মহাপ্রলয় শুরু হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে। 10 থেকে 11টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে যা আগামী 4 অক্টোবর থেকে 15 অক্টোবরের মধ্যে অবশ্যই আপনার জীবনে ঘটতে চলেছে। এই সময়কালের মধ্যে অলরেডি আপনাদের যেসব সমস্যাগুলো আপনারা ফেস করে আসছেন, কেউ আইনি জটিলতার সমস্যা ফেস করছেন, কেউ বিবাহিত সম্পর্কের জায়গায়, কেউ আবার কাজকর্মের ক্ষেত্রে নানান দিক দিয়ে সমস্যা ফেস করে আসছেন, কেউ আবার কাজকর্মের ক্ষেত্রে ডিলে হওয়া, কাজ না হওয়া, কাজ মন মতো না হওয়া, বা কেউ কাজ করতে গিয়ে নানান রকমের সমস্যা ফেস করছেন, কেউ শত্রুর ঝামেলা, কোর্ট কাছারি মামলা মোকদ্দমার জায়গায় সমস্যা, ভাগ্য যেন আপনাকে সহায়তা করছে না, আপনি যে কোনো কাজে অল্পতেই কিন্তু সমস্যায় পড়ে যাচ্ছেন। তো এই যে সমস্যাগুলো বিগত কয়েকদিন ধরে যে ফেস করছেন, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিবর্তনের সময় থাকতে চলেছে, কারণ এই সময়কালের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহের কিছু পরিবর্তন রয়েছে। তার মধ্যে অলরেডি শনিদেব নাক্ষত্রিক পরিবর্তন করে নিয়েছে 3 তারিখ, বুধ রাশি পরিবর্তন করে নিয়েছে 3 তারিখ, এবং আগামী সময়ে শুক্র এবং সূর্যদেব আর চন্দ্রদেব প্রতি 2 দিন 8 দিন অন্তর পরিবর্তন করেই থাকে। তো এই পরিবর্তনগুলো থাকতে চলেছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদের জীবনে, অর্থাৎ মিথুন রাশি জাতক জাতিকাদের তার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে। তো ঠিক কোন জায়গায় কেমন কি পরিবর্তন এবং প্রভাব দিতে চলেছে সেটা এখন এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো। তাই ভিডিও অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন ঠিক আগামী এই 15টা দিন তুলা রাশির জাতক জাতিকাদের জন্য, অর্থাৎ আপনাদের জন্য কেমন যেতে চলেছে, কি 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 ক্ষেত্রে আপনাদের ভালো পরিবর্তন থাকবে, কোন ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, সেই সবটা ডিটেলস আলোচনা করব। বিশেষভাবে প্রভাবিত হচ্ছে শনিদেবের পূর্বাষাঢ়া নক্ষত্রের প্রবেশের এই গুরুত্বপূর্ণ প্রভাবটা কিন্তু আপনাদের জীবনে, অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসছে। তো ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। সর্বপ্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনি সামাজিক কর্মক্ষেত্রে বা আপনি সোসাইটির জায়গায় বা পরিবারের ক্ষেত্রে আপনার যে সম্মানটা হারিয়েছিলেন, বা আপনার যে পরিশ্রমটা করেও আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু পাচ্ছিলেন না, এবার কিন্তু সেটা আপনাদের জন্য প্রাপ্তিকর হবেই হবে। এই সময়কাল আপনার জন্য কিন্তু খুবই প্রভাবশালী হতে চলেছে। এই সময়কালে আপনার প্রত্যেকটা কথাতে একটা গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু লোকেরা অনুভব করতে পারবে, যা আপনার পরিবারের ক্ষেত্রে বলুন বা কাজের ক্ষেত্রে বলুন, আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন। আপনার মধ্যে খুব পজিটিভিটি এনার্জি বজায় থাকবে। আপনার যে কোনো কাজ খুব সহজে হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রে এমন কিছু জিনিসের সম্পর্কে জানবেন, বা এমন কারোর বিষয়ে বা এমন কোনো কাজের সুযোগ পেতে চলেছেন যেটা আপনি আগে কখনো ভাবেননি বা কল্পনাও করেননি। এমন কোনো কাজের দায়িত্ব আপনাকে দেওয়া হতে পারে, বা আপনি সেটা পেতে চলেছেন, সম্ভাবনা এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। পিতার কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পেতে পারেন, সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। পৈতৃক সম্পত্তি, পৈতৃক ব্যবসা থাকলে সেটাও কিন্তু আপনার দায়িত্বে আসার সুযোগ সম্ভাবনাটা সব থেকে বেশি এবং ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনারা আপনাদের মতো করে সেখানে অবশ্যই চেষ্টা করবেন। যারা বহুদিন ধরে কাজের চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে কাজের কোনো যোগাযোগ করা হয়ে উঠছে না বা করা যাচ্ছে না, তো সেক্ষেত্রে আপনার বহুদিনের সেই অপেক্ষা বা চেষ্টা আপনাকে এবারে কিন্তু সেটা সফলতা প্রাপ্তি করে দিতে চলেছে। তো আগামী এই কয়েকটা দিন আপনারা বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন, আর অবশ্যই আপনি আপনার চেষ্টাটায় 100% লেগে থাকবেন। কাজের সুযোগ কিন্তু আসবে এবং সেটা ভালোই এবং পাকাপোক্ত কাজ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা বহুদিন ধরে কনস্ট্রাকশনের কোনো কাজ শুরু করবেন প্ল্যান করছেন কিন্তু হচ্ছে না, ওটা কিন্তু আলটিমেটলি শুরু হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। তবে সামান্য পরিমাণ বলবো যে কি, আপনার শনিদেব যদি খারাপ হয় জন্মছকে, বা সূর্যের উপস্থিতি যদি খারাপ থাকে, তাহলে মাতা পিতার হেলথ আপনাকে সামান্য একটু চিন্তা দিতে পারে। তো সেটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে। তো মাতা পিতার ব্যাপারে আপনাকে একটু ধ্যান রাখতে হবে। আপনার পরিবারের সুখ সমৃদ্ধি সব জায়গার ক্ষেত্রে মোটামুটি ওভারঅল পরিবেশ গোচর অনুপাতে তো পজিটিভলি খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তো আপনার জন্মছক কতটা কি আপনাকে সহায়তা করছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রভাব বলা যেতে পারে।
এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, যারা পড়াশোনার জায়গায় রয়েছেন বা সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা ফেস করছেন, অর্থাৎ সেটা বন্ধুত্বের সম্পর্কে হোক, প্রেম সম্পর্কে হোক, যে কোনো সম্পর্কের জায়গায় যে ভুল বুঝাবুঝি, অশান্তিকর পরিবেশ যেটা আপনারা ফেস করছিলেন, সেখানে কিন্তু একটা বড় এবং ভালো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সম্পর্কের জায়গায় উন্নতি আসার সম্ভাবনা খুব ভালো থাকবে। পড়াশোনার জায়গায় আপনি খুব প্রশংসনীয় জায়গায় পৌঁছাতে পারবেন। পড়াশোনার জায়গায় আপনার বুদ্ধিমত্তার জন্য আপনি খুব প্রশংসিত হবেন। পড়াশোনা রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকলে আপনারা নিতে পারেন। যদি কোনো ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার কোনো চেষ্টা চলছিল, তো সেটা ফাইনালি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। আর আপনাদের কোনো আটকে থাকা কাজ সেটা কিন্তু হবেই। কোনো বন্ধ হয়ে যাওয়া কোনো ব্যবসা পুনরায় চালু হওয়া, এই সমস্ত ব্যাপারে আপনাদের মনোযোগ বৃদ্ধি পাবে। সেই সঙ্গে সঙ্গে ইনভেস্টমেন্টেরও আপনাদের মনোযোগ যাচ্ছে। আপনি ইনভেস্টমেন্ট মনোযোগ দিতে পারেন। অল্প স্বল্প হলেও ইনভেস্টমেন্ট আপনাকে খুব ভালো জায়গায় দিতে পারে। ইনভেস্টমেন্ট শুরু করতে চাইলে আপনারা অবশ্যই করুন। সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো লক্ষ্য করা যাবে এবং বড় লাভেরও সুযোগ তৈরি করবে। চাকরির জায়গায় বলবো, আপনারা অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখুন। সরকারি কোনো পরীক্ষা বা কোনো ইন্টারভিউ থাকলে আপনারা সেটা অবশ্যই ভালো করে দেওয়ার চেষ্টা করুন। সেখানে কিন্তু আপনাদের জন্য সুযোগটা কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। অন্যান্য দিক দিয়ে রাহু আপনার ভাগ্যের ঘরে সমস্যা ক্রিয়েট করছে, তবে সেখানে বৃহস্পতির প্রভাবে আপনি অনেকটা সুফল পাবেন। তবে আপনাদের ওভারঅল বলবো, জন্মছকে রাহু কতটা কি কার্যকরিতায় রয়েছে সেটা জানা জরুরি। সেখানে যদি রাহু খুবই খারাপ হয়, তাহলে রাহুর উপাচার ফলো করা উচিত, যাতে আপনাকে ভাগ্য সহায়তা পেয়ে থাকেন। পিতার হেলথ বা পিতার সহযোগিতা, পিতার সাথে সম্পর্কের জায়গাটা ভালো হয়, বা সিনিয়র যারা রয়েছে কাজকর্মের জায়গায়, বাড়িতে, সোসাইটিতে, তাদের সান্নিধ্য পেতে পারেন। সেই সম্ভাবনাটা কিন্তু খুব ভালো থাকবে। যদি আপনার রাহু খারাপ হয়, তাহলে কিন্তু এই জায়গাগুলো একটু সমস্যা তৈরি করছে বা করতে পারে। তাই কিছু উপাচার আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, সেগুলো আপনারা মেনে চলবেন, তাহলে কিন্তু আপনার রাহুর প্রভাবটা অনেকটা কন্ট্রোলে চলে আসবে। আর আপনার সাহস এবং কনফিডেন্সের বৃদ্ধি পাবে। সিনেমা জগতে যারা কাজ করছেন বা লেখালেখির কাজ করছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। তবে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মানে সম্পর্কের জায়গায় তৃতীয় ব্যক্তির ইন্টারফেয়ার বা আপনার পার্টনার অন্য কারোর প্রতি একটুখানি হলেও দুর্বল হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু ফেস করতে হতে পারে এই কয়েকটা দিনের ব্যাপার। তারপরে কিন্তু আবারও সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। কেননা শুক্র কেতুর কানেকশান থাকলে কিন্তু এই ব্যাপারটা কিন্তু সচরাচর হয়ে থাকে। তাই আপনাকে অবশ্যই আপনার সম্পর্কের জায়গাগুলোতে একটুখানি খেয়াল রাখতে হবে। তবে হ্যাঁ, সিনেমা জগৎ, আর্টিস্টিক লাইন খুবই সফলদায়ী হতে চলেছে। আপনারা আপনাদের মতো করে চেষ্টা এগিয়ে যেতে পারেন, খুব ভালো ফল পাবেন। টেকনিক্যাল লাইন, অনলাইন কাজকর্ম, অনলাইন ব্যবসা আপনাদের জন্য খুবই ভালো সফল এবং খুবই ভালো রেজাল্ট এনে দিতে পারে। যদি আপনি ব্যবসা শুরু করবেন, বহুদিন ধরে প্ল্যান করছেন, আলটিমেটলি শুরু করে দিতে পারেন। ব্যবসাপত্র ভালো থাকবে। দাম্পত্য বিবাহিত জায়গায় সমস্যার সমাধান ঘটবে। সেখানে কিন্তু একটা ভালো সম্পর্ক তৈরি হবে এবং বিবাহিত সম্পর্ক আপনাদের ওভারঅল ঠিকঠাক যাওয়ার আশা রাখতে পারেন। সময়কাল তেমনটাই খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উপাচার হিসাবে কয়েকটা কাজ আপনারা অবশ্যই করুন, যাতে কিন্তু বিষয়টা আপনাদের জন্য পজিটিভ হয়ে থাকে। যেটা হচ্ছে কি, আপনার রাহুকেতুকে ঠিক করতে হলে আপনাকে অবশ্যই পশু পাখিদের খাবার তো অবশ্যই খাওয়াতে হবে। পাখিদের বেশি করে খাবার খাওয়াবেন। গরিব এবং দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন। অন্ন দিয়ে সহায়তা করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি শুভ ফল পাওয়ার আশা রাখতে পারেন। সেখানে কিন্তু আপনাদের পজিটিভ রেজাল্ট আসবে। আর অবশ্যই সূর্যদেবের জল অর্পণ করবেন। সূর্যদেবকে জল অর্পণ করে দিনটা শুরু করবেন। সময়কাল খুবই ভালো থাকবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়। মহাদেবের পুজো অবশ্যই করুন। এতে কিন্তু রাহু, কেতু, শনি সবারই উপরে একটা মহাদেবের কৃপা দৃষ্টি যখন থাকবে, অবশ্যই সেখানে আপনি ভালো ফল পাওয়ার আশা রাখতেই পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।